হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য জুমু রিঅ্যাকশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো বন্ধুরা, থাম্বনেলটা দেখে বুঝতেই পারছেন আজকে বাংলাদেশের সাহসী পুলিশ চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের ভিডিও একটু দেখবো। ভিডিওতে আমরা হয়তো মান্না সাহেবকে দেখতে পাবো, আমিন খানকে দেখতে পাবো। তো জানেনই তো পুলিশ অফিসারের চরিত্রে এইসব হিরোরা কি পরিমাণ দুর্দান্ত অভিনয় করেন। আজকে বন্ধুরা আমরা এইসব হিরোদের পুলিশ চরিত্রের যে সুন্দর সুন্দর খুবই পাওয়ারফুল ডায়লগ আছে ওই ধরনের একটা ভিডিওর উপরে রিঅ্যাকশন দেবো। তো বন্ধুরা, এই ভিডিওটির মেইন লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখি আপনার আমার পছন্দের হিরোদের পুলিশের অভিনয়ের যে ডায়লগ, যে পাওয়ারফুল অভিনয়, সেগুলো একটু দেখে আসি। চলুন ভিডিওটি শুরু করি। লেটস গো। 1 2 3। হাই লোক, বাংলা সিনেমায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন নায়কদেরকে পুলিশ চরিত্রে অভিনয় করতে দেখেছি। এর মধ্যে আমি যদি আপনাকে প্রশ্ন করি পুলিশ চরিত্রে সবথেকে ভালো এবং সেরা অভিনয় করেছে কোন নায়ক, তাহলে আপনি কার কথা বলবেন? রিয়াজ। পাঁচজন নায়ককে নিয়ে এমন কোন হিরো নাই যা উনি যারা পুলিশ চরিত্রে অভিনয় ছিল দুর্দান্ত, তাদের মধ্য থেকে আপনাকে বলতে হবে পুলিশ চরিত্রে সবথেকে সেরা অভিনয় করেছে কোন নায়ক। আমার ভিডিওর তালিকায় 5 নম্বরে রেখেছি নায়ক মাসুম পারভেজ রুবেল। বাংলাদেশে যদি অ্যাকশন হিরোদের তালিকা উনি আসলে পুলিশ অফিসারের চরিত্রে তেমন একটা আহামরি মুভি করেন না। অধ্যায় শুরু করেছিলেন। উনি বিশেষ করে এই কম্পিউটার টাইপের ভিডিও বেশি করতেন। সেই সময় সিনেমায় আমাদেরকে যে লেভেলের পুলিশ অফিসার চরিত্রে কারাতে ফাইট সিকোয়েন্স দেখিয়েছিলেন, অতি কয়েকটা মুভিতে আমি দেখেছি। সেই লেভেলটাকে ছুঁতে পারছি না। তাকে আমরা বেশ কয়েকবার পুলিশ চরিত্রে বাংলা সিনেমার পর্দায় দেখেছিলাম। তার মধ্যে উল্লেখযোগ্য সিনেমা হলো দুর্নীতি দমন এবং ওয়ার্নিং সিনেমা। 4 নম্বরে আমরা রেখেছি একসময়ের জনপ্রিয় নায়ক রিয়াজ আহমেদকে। পাইলট থেকে নায়ক হিসেবে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছিলেন রিয়াজ আহমেদ। একসময় জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন রিয়াজ আহমেদ, দিয়েছেন একের পর এক হিট সিনেমাও। তাকে আমরা 2-1 পুলিশের চরিত্র সিনেমার পর্দায় দেখতে পেয়েছিলাম। তার মধ্যে উল্লেখযোগ্য সিনেমা হলো মায়ের সম্মান এবং ধাওয়া সিনেমাটি। নতুন পাঞ্জাবি, শ্বশুর বাড়িতে এসেছো, এদিকে এসো। আরে ডায়লগ রে। বিদায় দেই কি করে। তালিকায় 3 নম্বরে another নায়ক মান্নার মোস্ট ফেভারিট হিরো। জায়গা কেউ দখল করতে পারতো সেটা হতো আমিন খান। লুক, বডি ফিটনেস, হাইট সব দিক থেকে ছিল পারফেক্ট এবং ডায়লগ ডেলিভারি ছিল স্মুথ এবং সাবলীল। আমরা তাকে সিনেমার পর্দায় পুলিশ চরিত্রে অভিনয় করতে দেখেছিলাম। সেখানে তার ডায়লগ ছিল অ্যাগ্রেসিভ, অ্যারোগ্যান্স। পুলিশ চরিত্রে একদম নিখুঁত অভিনয় করতেন আমিন খান, কিন্তু দুর্ভাগ্যবশত কালের বিবরণে আমরা তাকে হারিয়ে ফেলেছি। তবে আমরা তাকে আবারও সিনেমার পর্দায় দেখতে চাই। সম্প্রতি তার একটা ক্লিপ প্রচন্ড ভাইরাল হয়েছে। এটা নিয়ে সিনেমার পর্দায় খুবই কথাবার্তা বলেছিলাম, আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি। জিদ্দি পুলিশ এবং ডেঞ্জার 7। আমি এই দেশের পুলিশ বাহিনীর একজন সিপাহী, যার কাছে নিজের ধর্মের পর আইনের মর্যাদা অনেক বেশি। আমাদের ভিডিওর তালিকার 2 নম্বরে আমরা রেখেছি বর্তমানে যাকে বলা হয়ে থাকে বাংলাদেশের একমাত্র সুপারস্টার, মেগাস্টার শাকিব খানকে। শাকিবকে পুলিশ চরিত্রে তেমন একটা দেখি নাই আমি মুভিতে। আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রেখেছেন। যুগের সাথে সাথে পুলিশ চরিত্রে ওনাকে সেভাবে পাওয়ারফুল কোনো ডায়লগ ডেলিভারি করতে দেখি না। মানে মান্না আমিন খানের মতো করে পুলিশ চরিত্রে দেখতে পেয়েছিলাম। তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য সিনেমা হলো আদর্শবান পুলিশ অফিসার এবং সুপার হিরো সিনেমাটি। এবং আর পুলিশ বাদ চুলগুলো কিন্তু এত বড় বড় ছিলাম। একজন পুলিশ অফিসার চরিত্রে শাকিব খান অন্যতম বলে আমি মনে করি। এটা কোন মুভির দৃশ্য? নেক্সট শিফটে যে ডিউটিতে আসবে তাকে বলবে ওদের আমার মতো টর্চার করতে। তালিকায় 1 নম্বরে আমরা রেখেছি কিংবদন্তি দ্য লিজেন্ড নায়ক মান্নাকে। বলা হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ডাউনফল বা খারাপ সময় শুরু হয়েছিল নায়ক মান্নার মৃত্যুর পর থেকেই, যা এখন পর্যন্ত আমরা সামলে উঠতে পারিনি। নায়ক মান্নাকে বলা হয়ে থাকে সাধারণ মানুষের নায়ক, সাধারণ মানুষের সুপারস্টার। সিনেমার পর্দার যখনই পুলিশ অফিসারের চরিত্রে তিনি এসেছিলেন সামনে নড়ে চড়ে বসতাম। নায়ক মান্নার পুলিশ চরিত্র মানেই আগুন এবং আগুন ঝরা ডায়লগ, আর বড় অফিসারদের অর্ডার অমান্য করে ভিলেনদেরকে উড়াদুরা মারধর। একজন অ্যাংরি ইয়াং পুলিশ অফিসার হিসেবে সেরা অভিনয় করেছেন। দীপজলের সাথে একবারে সাপে নেউলের সম্পর্ক ছিল মুভিতে। পুলিশ হতে মনে চেয়েছে অনেকবার। তার একটা হুঙ্কার ছিল বাঘের মতো। তার পুলিশ চরিত্রে অভিনয় করা উল্লেখযোগ্য সিনেমা হলো বোমা হামলা, দেশ বাঁচাও ইত্যাদি। আমার মতে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সকল নায়কদের মধ্যে পুলিশ চরিত্রে সবথেকে সেরা অভিনয় করেছেন নায়ক মান্না। রাইট। তোর খবর আছে। হ্যালো
এই শোরের বাচ্চা, এই বাস্টার্ড, কুত্তার বাচ্চা টেলিফোন রাখ। তো ভাই লোক এই সব ভিলেনের জব, স্পেশালি দীপজলের জব। পুলিশ চরিত্রে কোন নায়ককে সেরা মনে হচ্ছে অবশ্যই আমার কমেন্টে জানাতে ভুলবেন না। আর এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আমার চোখে মান্নাই সেরা পুলিশ অফিসার অ্যাজ এ পুলিশ অফিসার ইন মুভিতে মান্নার উপরে আর কোনো নায়ক পুলিশ অফিসারের ভূমিকায় এতটা অ্যাট্রাকটিভ ভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারেন নাই। মান্নাই একমাত্র নায়ক যিনি দীপজলকে বহুবার মেরেছেন পুলিশ অফিসার হয়ে। দীপজলকে 2 পর্যন্ত কেউ করার সাহস করে না, সেই দীপজলকে, সেই পাওয়ারফুল ভিলেনকে মান্না কলার ধরে বহুবার জেলের হাজতে ঢুকিয়েছেন। এই হচ্ছে পুলিশ অফিসার মান্নার পাওয়ার। আর এরপরে আছেন আমিন খান। ইয়েস বন্ধুরা, আমিন খানের কথা না বললে নয়, আমি একজন ফ্যান ওনার মুভি খুব পছন্দ করি, ওনার অ্যাক্টিং আমার খুব ভালো লাগে। পুলিশ অফিসার হিসেবে মান্নার পরেই আছেন উনি আমার চোখে, আর কি আমার চোখের মধ্যে, আমার পয়েন্ট অফ ভিউতে। ওনার ডায়লগ ডেলিভারি ছিল কিন্তু চমৎকার, অনেকটা মান্নার স্টাইলে উনি ডেলিভারি করতেন, বাট ওনারও নিজস্ব কিছু স্টাইল ছিল, কিছু ডায়লগ ছিল চমৎকার। ওনার উল্লেখযোগ্য মুভি যেগুলো আমি দেখেছি সেগুলো হচ্ছে মুখোমুখি, তারপরে আছে আপনার ফুল নেব না অশ্রু নেব, তারপরে আছে আরো অনেক আছে যেগুলোর নাম এখন আমার মনে পড়তেছে না। তারপরে আছেন রিয়াজও কিন্তু পুলিশ অফিসারের ভূমিকা অভিনয় করছেন, তবে ওনাকে পুলিশ অফিসারের চরিত্রে আমার তেমন একটা পাওয়ারফুল লাগে না। উনি অনেকটা চকলেট বয় টাইপের নায়ক, রোমান্স, কমেডি আর অ্যাকশন এই ধরনের মুভিতে ওনাকেই মানায়, বাট পুলিশ অফিসার চরিত্রে ওনাকে তেমন একটা শুট করে না আমি মনে করি। এরপরে আছেন শাকিব খান, মানে এই ভিডিওতে উনি যেভাবে সিরিয়াল করছেন আর কি। শাকিব খান কিন্তু ওনাকে পুলিশ অফিসারের চরিত্রে আমি তেমন একটা মুভিতে দেখি না, একমাত্র চাচ্চু মুভিটাতে দেখছিলাম উনি পুলিশ অফিসার ছিলেন ওখানে। এরপর আর কোনো মুভিতে তেমন একটা আমি খেয়াল করি না উনি পুলিশ অফিসার হিসেবে অভিনয় করেছেন কিনা। তবে ওনাকে পুলিশ অফিসারের চরিত্রে মান্নার থেকে খুব কম পাওয়ারফুল লাগে আমার কাছে আর কি, যেটা সত্য। শাকিব খানকে পুলিশ অফিসার চরিত্রে আমার তেমন একটা ভালো লাগে না যতটা মান্না এবং আমিন খানকে লাগে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের কি মতামত? আমার মতামতের সাথে আপনারা এক নাও হতে পারেন, এক একজনের পছন্দ এক এক রকম। তো পুলিশ অফিসারের চরিত্রে কোন হিরোকে বেশি মানায় প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশন অন করে রাখবেন। তো দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। সি ইউ।